লাআল্লাকুম তাত্তাকুন। কি বলছি বলেন? কি দিবে? তাকওয়া দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, কতদিন রাখবা? বেশি দিন রাখতে হবে না। বেশি দিন রাখলে তুমি কষ্ট পাবা, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। এটা যেন জেহেন সাজি করছেন, জেহেনের কাছে উপস্থাপন করছেন হালকা করে। একটা বিষয়কে হালকা করে বললে সহজ হয় না, কঠিন করে বললে কঠিন কঠিন লাগে। আর তা হালকা করে বলে হালকা। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। এরপরেও যদি ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, অথবা যদি সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জীবনে যখন পারবা অন্য দিনে রেখে দিও। অন্য দিনে কি করে দিও? অন্য দিনে রাখতে গিয়া আবার তোমাকে একসাথে রাখতে হবে না, ভিন্ন ভিন্ন ভাবে রাখলেও হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এটার দুটো তরজমা। একটা তরজমা ছিল ইসলামের প্রথম অংশে, যে তরজমাটা এখন আমরা করলে আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, এই জন্য আমরা পরবর্তী তরজমাটাই করব বোঝা সহজের জন্য। وعلى الذين يطيقونه, যারা না রোজা রাখতে পারবা না। এই পারবা না কিসের তরজমা? পারবা না হলো আমরা বলি এটা বাবে ফালের একটা মাসদার আল ইতাকা, এখানে সলব খাসা আছে, না হওয়ার অর্থ আছে। কি আছে? না হওয়ার অর্থ আছে। এর তরজমা কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যারা বার্ধক্যের কারণে রোজা রাখতেই পারবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা একজন মিসকিনকে একটা ফিদিয়া খাদ্য দিয়ে দিলে হবে। এটা ফিদিয়া দিয়ে দিলে কি হবে? সাদাকাতুল ফিতর বরাবর এক ফিদিয়া দিয়ে দিলে কি হবে? এবার আল্লাহ তাআলা রোজার প্রথম অংশ, এটা ছিল রোজার প্রথম দিন, প্রথম নাজিল হওয়া, এজন্য একটু সহজ করেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, ভালো কাজ যে যত ভালো করবা সেটা তার জন্য তত ভালো। সুবহানাল্লাহ। ভালো কাজ যে করবা এটা তার জন্য কি ভালো। তো এটা মূলত যেন আল্লাহ তাআলা রোজার প্রথম অংশে আগে মুনাসাবাত পয়দা করেছেন, ধরিয়ে একদম লাট ফেল হইয়া ধরিয়ে ফরজ করে দেন নাই, একটু আগে সম্পর্ক পয়দা করেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ। এবার বলে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য না অনেক ভালো। বলেন তাহলে ছেলেকে কি বলবেন? বাবা রোজা রাখতেই হবে তোকে। মেয়েকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। হ্যাঁ, কর্মচারীদেরকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বলেছি যদি না তোমরা বুঝতে। এবার যেন সাহাবা ইকরামের কলিজায় এতটা সুন্দর আলোচনা শুনে সাহাবা ইকরামের দিলে যেন এসে গেল আল্লাহ তাহলে অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। কোন মাসে রাখতাম? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার বলে কেন রমজান মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে না আমি কোরআন নাজিল করেছি, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সে মাসে রোজা রাখবা। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এবার বললাম আল্লাহ রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআনে কি কি আছে? কোরআন কি কি আছে? কোরআন কেন দিয়েছেন? হুদাল লিন্নাস, কোরআন না মানুষের জন্য হেদায়েতের আখেরি কিতাব। হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়েতকারী। কোরআন হেদায়েতের সবিস্তারে বর্ণনা কোরআনের মধ্যে রয়ে গেছে। আর কি আছে? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, কোরআন সরাসরি হেদায়েত করবে। আর কোরআনের মধ্যে রয়ে গেছে হেদায়েতের যত আলোচনা আছে সব রয়ে গেছে। এখন কোরআন থেকে দূরে উনি হেদায়েত করবেন। নিজেই গুমরাহির সাগরে ডুবে গেছে, উনি হেদায়েত করবে। উনি কোরআন ওয়ালাদের বিরুদ্ধে লিফলেট দিয়ে উনি হেদায়েত করবে। এদেরকে আমার সামনে বসতে বলেন, বসতে বলেন, 1 সেকেন্ড লিখবো, 1 সেকেন্ডে কুফুকাত করে দেবো, 1 সেকেন্ডে।
বসতে বলেন, যে একবার পাইলে বসো, বও না যে আমরা সবাই থাকবো, একবার পাইলে বও, শুধু এমনি খুলে দিব। এই পৃষ্ঠাটা বড় যায়, পারি না তো তুই কি এর তাবলিগ করবি? এবার কোনো যে এই বিষয়টা বুঝায় দেওয়া যায়, পারি না তো তুই কি এর হেদায়েত দিবি মানুষকে? পারলে বই তো কইেন না, কথা কই পারলে বসতে কই। আর কোনো মারফুত থাকলে আমারে কও যে বইটা শুনো, চোখ বন্ধ করে খোলেন, চোখ বন্ধ তোরা যেন ওটা করেন। মুশতাক নবীর সাথে চ্যালেঞ্জ করে দেখো কেউ, ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। 12 পারা কোরআন শরীফের, 12 পারা। কত পারা? শব্দে শব্দে হারুন শরীফ আমাকে একা পড়িয়েছে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আমার যে হুজুরের কাছে তাফসীরে জালালাইন পড়ছি, এই হুজুরের একটা ছেলে ছিল খুব অসুস্থ, ছেলেটা ক্যান্সারে আক্রান্ত ছিল। হুজুর খুব বেশি ব্যস্ত ছিল। হুজুর এতটা ব্যস্ত ছিলেন ছেলেটাকে নিয়ে, হুজুরে পারতেন না আমাদের সবকে কি করতে। হুজুর সবকে আসতে দেরি হয়ে যেত, আবার প্রয়োজনে আবার একটু আগে বের হয়ে যেতেন। আর হুজুরের পুরো কিতাব দেখে আসতে পারতেন না। কিসের কারণে? ছেলের ব্যস্ততার, অসুস্থতার কারণে। ক্যান্সারে আক্রান্ত ছিল। আমাদের জামাতের ক্লাসের ছেলেরা দরখাস্ত লিখছে, আমরা হুজুরের কাছ থেকে, হুজুরের কাছে পড়বো না, আমাদের জন্য এই কিতাবটা আরেক ওস্তাদের কাছে কি দেওয়ার ব্যবস্থা করা হোক। এই মর্মর দরখাস্ত লিখা মোহতামিম সাহেবকে পেশ করবে। সব ছেলেরা সই করছে, তা আমি না নম্বর ওয়ান ফার্স্ট বল, তা আমারে বলতেছে তুমিও সই করো, আমি সই করবো না। তোরা পাইলে দেগা, আমি দিতাম না। আমি ওস্তাদের বিরুদ্ধে এই কাজ আমি করতে পারবো না। পড়লাম না, পড়লে নাই, কিন্তু হুজুরের বিরুদ্ধে আমি কি এই কাজটা করতে পারবো না। আমার হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা। আমি হুজুরের কাছে চুপে চুপে গেলাম। আমি চুপে চুপে গেছি, হুজুর আমি একটা কথা বলি। কি কথা কষে? আমি বলছি এই কাহিনী, দরখাস্ত আমরা দিব না। এখন আপনি যে ব্যস্ত, আপনি যে কিতাবটা দেখার সুযোগ পান না, এখন কি করা যায়? হুজুর কয় আচ্ছা তুই কি করা যায়? আমি কি আপনি সবকে গিয়ে বলবেন এই মুশতাক নবী পড়ো পড়ো, আর আমি ইনশাল্লাহ পুরো 30 মিনিট আমি পড়ে দিব, 45 মিনিট। আপনি মাঝে মাঝে 2-1টা শব্দ বলে দিবেন, আর পরে বলবেন পুরা ক্লাসের পরে পুরো তাকড়া করে দিবি। এভাবে আমরা 15 পারা তাফসীর করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ওই প্রিয় ওস্তাদকে আমি 2বার উমরা করাইছি, এ পর্যন্ত 2বার কি করাইছি? উমরা করাইছি, আলহামদুলিল্লাহ। হুজুর এখন হার্টের সমস্যা, কিছু যত লাগে অপারেশন সব আমি করবো ইনশাআল্লাহ। তো ওই আল্লাহর বান্দা তখন কি পরিমাণ দোয়া করছিল, কি তো তারা দরখাস্ত দিছিল বালা পড়ান লাগে, তারা এমন কোনাই আল্লাহ আমারে আমরা যারা দরখাস্ত দেই নাই আমরা কোনা দেখছে আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বিশ্বাস আছে কোরআন উপরে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আমার ওন না, কোরআন আমার বিছানা। কোরআনকে আমি আমার জীবন লাগাইছি, জীবন। আমি এই মক্কা শরীফে যাব, 8 থেকে 10 ঘন্টা আমি প্রতিদিন তাফসীর পড়ব, প্রতিদিন। আমার জীবনের সফর, হারামের সমস্ত সফর, আমার জীবনে হারামে কতবার সফর হয়েছে একজন আন্দাজ করেন? চাই হুজুর মক্কা শরীফ জীবনে কয়বার গেছেন? একজন কন না। আমনের হোর বাড়িতে আপনি যতবার গেছেন গনি যান নাই, আমি মক্কা শরীফে গনি যাই না। আলহামদুলিল্লাহ বলে। এই শ্বশুর বাড়িতে কোনোদিন গনি গেছেন আপনি? আপনি শ্বশুর বাড়িতে কতবার গেছেন জানা নাই। সবাই এক কথা দেবো, আপা এটা আপনাকে অনেক ভালো লাগবে, আমিও আমার ওয়াইফের জন্য এটা নিছি। আপা ভেরি নাইস। হ্যাঁ, আপনার প্রতিটা চলন আর বলন সব রব দেখে।